একটি কৃষকের একটি টাট্টু ঘোড়া ছিল। সে একদিন নিজের ছেলেকে সঙ্গে নিয়ে সেই ঘোড়াটা বাজারে বিক্রি করতে গেল। সেই সময় ওই পথ দিয়ে কতগুলো ছেলে হাসাহাসি করতে লাগলো। সেই ছেলেদের মধ্যে একজন সেই কৃষক এবং তার ছেলেকে উদ্দেশ্য করে বলল, তোমরা তো দেখছি খুব বোকা, অনায়াসে তোমরা ঘোড়ায় চড়ে যেতে পারো, তা না করে ঘোড়ার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছ কেন? এই কথা শুনে কৃষক তার ছেলেকে ঘোড়ার ওপর তুলে দিলেন এবং নিজে ঘোড়ার পাশে পাশে চলতে থাকলেন। চলতে চলতে দেখা গেল পথের ধারে কয়েকজন বৃদ্ধ মানুষ গল্প করছেন। তারা ছেলেটিকে ঘোড়ার পিঠে এবং লোকটিকে হেঁটে যেতে দেখে বললেন, দেখেছ, আজকালকার দিনের বৃদ্ধদের কোনো সম্মান নেই। এই ব্যাটা ঘোড়ায় চড়ে যাচ্ছে আর তার বুড়ো বাবা দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। এই কথা শুনে ছেলেটি অত্যন্ত লজ্জিত হলো। তাই সে নিজে ঘোড়া থেকে নেমে তার বাবাকে ঘোড়ায় তুলে দিল এবং নিজে হেঁটে হেঁটে যেতে লাগলো। আবার খানিক দূরে যেতে না যেতে দেখা গেল কয়েকজন স্ত্রীলোক গল্প করছে। সেই স্ত্রীলোকগুলির মধ্যে একজন বলল, দেখেছো কাণ্ড, এই ছোট্ট ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর দেখো ওই বড় লোকটা ঘোড়ার পিঠে যাচ্ছে, এ আবার কি? এই কথা শুনে বৃদ্ধ কৃষক তার ছেলেটিকেও তার সঙ্গে ঘোড়ায় তুলে নিল। এরকমভাবে আরও কিছু দূর যাওয়ার পর অপর একজন কৃষক তাকে দেখে জিজ্ঞেস করল, কি ভাই, ঘোড়াটা কার? বৃদ্ধ কৃষক বলল, এটা আমারই ঘোড়া। তখন অপর কৃষক বলল, কিন্তু সেটা তো তোমার ব্যবহার দেখে বোঝা যায় না। যদি তোমার ঘোড়া হতো তাহলে তো তুমি এই ঘোড়ার ওপর এত অত্যাচার করতে না। এই ছোট্ট ঘোড়ার ওপর তোমরা দুজনে চেপে বসে আছো। যদি এটা তোমাদের ঘোড়া হতো তাহলে এই ঘোড়াটাকে তোমরা দুজনে কাঁধে করে নিয়ে যেতে। এই কথা শুনে বৃদ্ধ কৃষক এবং তার ছেলে দড়ি দিয়ে ঘোড়ার পা বাঁধল এবং একটা বাঁশ পায়ের ভিতর দিয়ে কাঁধে করে নিয়ে চলল। বাজারের কাছে ছিল একটি খাল। তারা ওই খালের পুলের ওপরে উঠতে বাজারের লোক তামাশা দেখতে উপস্থিত হলো। দুজন মানুষ একটা জ্যান্ত ঘোড়াকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এর থেকে মজার জিনিস কি হতে পারে? তাই সব লোক এই দেখে হাসি তামাশা হাততালি দিতে লাগলো। ফলে ঘোড়া অত্যন্ত ভয় পেয়ে পায়ের দড়ি ছিঁড়ে খালের জলে পড়ে গেল এবং সেখানেই মারা গেল। এই দেখে বৃদ্ধ কৃষক এবং তার ছেলে খুবই বিরক্ত হলো, খুবই লজ্জা পেল এবং শেষমেশ হতবুদ্ধি হয়ে কী করবে বুঝতেই পারল না। তাই তারা আবার গ্রামের পথে পা বাড়ালো এবং ভাবতে লাগলো, আমরা সকলকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু কাউকেই সন্তুষ্ট করতে পারলাম না।